মোর ঘুম ঘরে মন নম 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 নম। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। 7:25 বাজে। আর এদিকে আরে না, আরে না, কোন দিকে সূর্য উঠেছে গো? মেশিনটা বন্ধ করো গো, বন্ধ করো। আমি করছিলাম ক্লাস, ওপরে দেখি একটা কিরকম একটা গন্ধ গন্ধ বেরোচ্ছে, আমি পাচ্ছি ওপর থেকে। তাও দেখছি গন্ধ উপর থেকে। তাই তুমি কালো জিরে খোঁজ করছিলে? আমি যে ব্যক্তি কালো জিরে খোঁজ করছে কেন? উপর থেকে কিরকম একটা স্মেল যাচ্ছে ওপরে। আরে না, আরে বাবা, মেঘনা চাইতি জল, ওয়েদার কি দিয়ে করেছো গো? কি দিয়ে বানাইছো? বেগুন দিয়ে। বেগুন দিয়ে বানাইছো? আরে না, তাহলে দেখেছো, মিস্ত্রি খারাপ নয় কিন্তু, ফালতু আমরা বদনাম করি। থ্যাংক ইউ। আরে মুড়ি নিতে হবে তো। মুড়ি নাও। হ্যাঁ, মুড়ি নিতে হবে। চাটা দাঁড়াও, চাটা বসিয়ে দিই। আজকে রামবাবুর কৃপায় যেদিনকে ভিডিওটা শেষ করেছি, সেই রামনবমীর সেই সন্ধ্যা থেকে ভিডিওটা আরম্ভ করছি। রামবাবুর কৃপায় কিন্তু আমার দিনটা খুব ভালোই মানে গেল। ওই যে আন্দাজে মেখেছি, এই দেখো তো হবে। ভারী ট্রেনিং দিয়েছি তাহলে বলতে হবে। হ্যাঁ, ট্রেনিং ভালোই পেয়েছে তাহলে এত বছরে। তাহলে আন্দাজটা হয় কোথা থেকে? নাকি অন্য জায়গায় ট্রেনিং নিচ্ছ চুপি চুপি? হ্যাঁ, বিশ্বাস নাই। মুড়ি খেয়েই চা খেতে ইচ্ছা হবে, সুতরাং চাটাকে চাপিয়ে দিই। মুড়িতে আবার চিনি খান না, চিনি ছাড়া। এবারে চাটা এনেছে খুব সুন্দর। নুন কম হয়ে গেছে? যা বলছে, খেয়ে দে বলছে নুন কম হয়ে গেছে। চাটা এনেছে খুব সুন্দর। নুন ছড়িয়ে দাও, ওই গরম গরম আছে, একটু নুন ছড়িয়ে দাও, একটু বিন নুন ছড়িয়ে দাও, তাহলেই হবে। ওই ভিতরে আছে, দেখো। ভালো বানিয়েছে, ভালো। রোগা কিন্তু খেতে ভালো হয়েছে। চায়ের জল ফুটে গেছে, চাল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে মুড়ি আর বেগুনি খাই, তারপরে দেখা যায় রাত্রেবেলা রান্না কি হয়। দিন দেওয়ার কিছু নেই। খেতে ভালো হয়েছে। খেতে ভালো হোক মন্দ হোক, না পরিশ্রম করে পেয়েছি, এটাই অনেক। তার জন্যে অনেক অনেক ধন্যবাদ। কি বলো? ধন্যবাদের জন্য ধন্যবাদ। ধন্যবাদ, কারণ ধন্যবাদ জানাই না তোমাকে আমি। আমরা ধন্যবাদ জানাই না। জানাই না তুমি ধন্যবাদ, ওই জন্য বললাম ধন্যবাদের জন্য একটা ধন্যবাদ। থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ। ভালো হয়েছে গো। ছোটো বড় ও আসতে দেরি হবে বলছো। এখন বাজে রাত্রি 11:30। তোমাদেরকে বলছিলাম না, আমাদের ওই পাড়াতে মানে সেদিনকে ভুল বলেছিলাম, 2 কিলোমিটার হবে না। প্রভু বলছে 2 কিলোমিটার হবে না। আমি পরে প্রভুকে জিজ্ঞাসা করছি যে ওই পাড়ায় যাদের, যেখানে ওই পাড়াতেই দুটো বাড়িতে পুজো হয়, ডিস্টেন্সটা কীরকম হবে? বলছো 1 কিলোমিটারের কিছু বেশি। ওই পাড়াতেই দুটো বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়। সে তো তোমাদের বলছিলাম, চণ্ডীপাঠ শুনতে পাওয়া যাচ্ছে আমার রান্নাঘরের জানলা দিয়ে। শুতে যাব সেই মুহূর্তেই মনে হচ্ছে ওদের বাড়ি, মানে ওই বাড়ি থেকে, কোনো একটা বাড়ি থেকে আজকে ঠাকুর বিসর্জন হবে। কেননা সাউন্ডটা একটু এগিয়ে এগিয়ে আসছে। আলাম ঠিক মা অন্নপূর্ণা আসছেন। প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ঠাকুর, ছোট থেকে বড় থেকে প্রত্যেকটা ঠাকুর আমার এই মানে কি বলবো, আমার বাড়ি পর্যন্ত আসে। বাড়ির একটুখানি গিয়ে, মানে 5 হাত গিয়ে, বাড়ি ক্রস করে এই দেখো ঘুরে পড়ছে। বাড়ি পার হয়ে 5 হাত গিয়ে তারপরে আবার ঘুরে পড়ে। মানে যদি না কোথাও গিয়ে দেখতে পাই, ঠাকুরেরকে দর্শন করতে যদি নাও পারি, তাহলে কিন্তু এই বিসর্জনের সময় আমার মানে দর্শনের প্রাপ্তি লাভ হয়। প্রত্যেকটা ঠাকুর, মা কালী থেকে আরম্ভ করে লক্ষ্মী ঠাকুর বলো, গণেশ ঠাকুর বলো, সব ঠাকুরের দর্শন আমি আমার এখান থেকেই করতে পারি।
সুপ্রভাত বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকাল, অর্থাৎ হচ্ছে শনিবার। অনেক কটা প্ল্যান করে রেখে দিয়েছিলাম যে দুটো অফিসে যাব আর ব্যাংকে যাব। ব্যাংকে একটু দরকার ছিল, অফিসেও একটু দরকার ছিল। অফিসে দরকার ছিল প্রভুর, আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ও যখন বেরোবে আমি তখন বেরোতে পারবো না। আর আজকে হচ্ছে শনিবার, হাফ ডে। হ্যাঁ, সুতরাং পরে গিয়েও লাভ হবে না, কিছু হবে না। আজকে যাব না, যেতে যেতে সোমবার, রবিবার কিছুই হবে না। সোমবার দেখি, যদি সোমবার সকাল সকাল করে উঠতে পারি তাহলে কাজগুলো মেটাতে হবে। এরপর খুব রোদ হয়ে যাবে জানো তো, এরপর আর ওই কাজগুলো পেন্ডিং অনেক দিন থেকে পড়ে আছে, যা হচ্ছে না। হ্যাঁ, আমাকে দরকার। এবার ও সেই তাড়াহুড়ো করে চলে যায় ওর মতন করে, আর আমি তো ওকে ধরতে পারি না। সকালবেলা আমার এতগুলো কাজ আছে। সব কাজবাজ হয়ে গেছে, স্নান করে পুজো দেবো, পুজো দিয়ে রান্নাঘরে চলে যাব। রান্নাঘরেও সেই রকম বিশেষ কিছু রান্না করব না, মানে অল্প স্বল্পই রান্না করব। এখনও অনেক কটা কাজ আছে আজকে করতে হবে, অফ ক্যামেরাতে আজকে করতেই হবে। ওই জন্য আবার আজকে একটুখানি বেরোবো বলতে একটু দোকানে যাব। কেন দোকানে যাব বলছি আমি তোমাদের পরে, আগে রান্নাবান্নাগুলো করে নিই। হ্যাঁ, তারপরে চলো বলছি, আগে চান করে আসি। হ্যাঁ, শীতকালে যেমন চান করতে তোমাকে 5 বার ভাবতে হয়, গ্রীষ্মকালে মনে হয় কখন গায়ের জলটা ঢালবো, কি আরাম। হ্যাঁ, গ্রীষ্মকালে এই আরামটা খুব আছে। শীতকালে যেমন কম্বলের তলায় আরাম, হ্যাঁ তেমনি গ্রীষ্মকালে চান করে আরাম কি। এরপরে যা গরম হবে, তুমি একদিক দিয়ে চান করবে আর একদিক দিয়ে ঘামবে, বুঝলে। অনেক দিন থেকেই রান্নাঘরে দেশি মুরগির মাংস ঢুকবে করছিল, কিন্তু প্রভু সময় পাচ্ছিল না। আজকে শনিবার, সেরকম সব অফিস খোলা নেই। আর এই চিমনিটা আজকে সকালবেলায় পরিষ্কার করেছি, বললাম না তোমাদের অফ ক্যামেরায় কতগুলো কাজ করব, তার মধ্যে চিমনিটা আমি পরিষ্কার করেছি। রান্নার আগে পরে হলে আর এনার্জি থাকে না। আজকে হচ্ছে দেশি মুরগির মাংস। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু গোটা গরম মশলা দিয়েছি, অল্পই তেল দিয়েছি আপাতত। আর তোমার তেলটা একটুখানি এখানে ম্যারিনেট করে নেওয়ার সময় নিয়েছি, একটুখানি ভিনিগার, নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর দেখো, গোটা মুরগি নেওয়া হয়েছে বলে মেটে দিয়েছি। মেটে সাধারণত আমার বাড়িতে আসে না, আর মুরগিটা খুবই দুর্বল, দেখেছো, আর পাঁচরা সার। হ্যাঁ, কী জানি কেমন হবে জানি না, তবে মুরগির মাংস, দেশি মুরগির মাংস একটুখানি ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু খাসির মাংসের মতনই, প্রায় খাসির মাংসের মতনই টেস্ট নিয়ে আসে। ব্যাস ঢেলে দিলাম। আর এই যে তোমার ম্যারিনেশনের সময় মাংসটা, তখন আমি বেশ কিছুটা তেল ওতে দিয়েছিলাম। তোমাদের বললামই তো হালকা ফুলকা রান্না করবো, হালকা ফুলকা বলতে কি এই একটা তরকারি করব। আর ওদিকে গতকাল শাক তুলেছিল প্রভু, শাকগুলো তো ভাজা হয়নি, শাকগুলো বেছে টেছে রেখে দিয়েছিলাম। গতকাল রাত্রিবেলা একটুখানি বেছে নিয়ে আমি রেখে দিয়েছিলাম ঠিকঠাক করে, যে সকালবেলা হলেই যেন রান্নাটা চাপিয়ে দিতে পারি। মাংস, দেশি মাংস একটু কষে রান্না করতে হবে। এখানে করবো শাক ভাজা। সেদিনে বীরভূমে গিয়ে শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে খেয়ে খুব ভালো লেগেছে। কুসুমটা খেতে চায় না, কি না দেখি অভ্যাস করা। অন্যান্য তরকারিগুলো ভালো করেনি, কিন্তু ওই শাক ভাজাটা খুব ভালো করেছিল জানো। আমি কি দেখি রসুন ফোড়ন দিয়ে, রসুন এমনি মানুষকে একটু খেতে বলছে, রসুন খাওয়া খুব ভালো। আমার প্রভু 12 মাস খায় রসুন আর মধু, 12 মাস খায়। ও নিজেই খায়, নিজেই মানে ওই তদবির নিজেই করে খায়। কিন্তু খালি পেটে রসুন খেলে আমার ঢেকুর উঠবে সারাদিন। শাক একদম কচি শাক, রসুনটা ভালো করে ভেজে নিলাম। ব্যাস, পোলট্রি মুরগি একটু কষতে লাগে না, কিন্তু দেশি মুরগির মাংস একটু কষলে তাহলে ওই তেলটা ছেড়ে এসেছে। এইবার গরম জল দিয়ে প্রেসারে দিয়ে দেবো। হলো হ্যাঁ বল। ভটভট করে মেশিন চলছে, আমাকে ভয়েস ওভারই দিতে হচ্ছে। আর দেখো, জল পুরো তোলা হয়ে গেছিলো, কিন্তু আবার তো বৃষ্টি হলো 2 দিন, আবার জল হয়ে গেছে, আবার মেশিন লাগানো হয়েছে, আবার এদিকে দেখো মেঘ করছে আকাশটায়, জানি না বৃষ্টি আসবে কিনা। প্রেসার কুকারে 2টো সিটি দিয়েছি, এই যে
এই হয়েছে কালার। এখানে করেছি ছোট ছোট আমের চাটনি, আর এখানে করেছি রসুন দিয়ে শাক ভাজা। আজকে এই হয়েছে একদম রান্না। প্রেসার কুকার থেকে ঢেলে এই এসেছে কালার, তাও কাশ্মীরি লঙ্কা ছাড়া। এই তেলেতে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, তার জন্য এই কালারটা এসেছে। কাশ্মীরি লঙ্কা দিলে আরও লালচে হতো। এটা হচ্ছে পরের দিন বন্ধুরা, আর আগের দিনের ভিডিওর সমস্ত কমেন্টস কিন্তু আমি দিয়ে দিয়েছি, বুঝলে? সমস্ত কমেন্টস ওখানে উত্তর দেওয়া আছে, চেক করে নেবে। সবাইকার কমেন্টস আমি দিয়ে দিয়েছি। দেখো, এদিকে তো নেট বিভ্রাট, ওয়াইফাই নেই, ওয়াইফাই কোম্পানি থেকে কাজ হচ্ছে, নেট বিভ্রাট। তার উপর আবার মানে কি আমার নেট চলছে না, মস্তিষ্কও কাজ করছে না। নাচতে নেবে তো ঘুমটা টেনে লাভ নেই বাপু। যখন আমি প্ল্যাটফর্মটাতে নেমেছি তখন এটা আমার কাজ। প্রতিদিন একটা ভিডিও নির্দিষ্ট টাইমে তোমাদেরকে দেব। হ্যাঁ, এটা আমার কাজ, এটা আমার ভালো লাগার কাজ, তাই আমি প্রতিদিন দিতে পারি। তবে হ্যাঁ, স্বার্থ কি সেখানে থাকে না? অবশ্যই থাকে, কিন্তু ভালো লাগাটাই বেশি কাজ করে, বুঝলে? একদম পরিষ্কার কথা বলছি, ভালো লাগাটাই বেশি কাজ করে। তাই আমরা যারা ডেলি ব্লগার, আমাদের জীবনে কিন্তু ঝামেলা, অশান্তি, প্রবলেমস অনেক থাকে। সব কিছুকে উপেক্ষা করে ডেলি ব্লগাররা একটা দিন মানে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট টাইমের ভিডিও তারা দিতে পারে। সবটা কিন্তু টাকা পয়সার বিষয় নয়, ভালো লাগার বিষয় কিন্তু থাকে, তাই তারা পারে, বুঝলে? আর এটা যেহেতু আমি কাজে নেমেছি, সুতরাং আমাকে এটা কাজ ভেবেই নিতে হবে। তবে হ্যাঁ, যে কাজ করে তার তো ভুল হয়। পৃথিবীতে পারফেক্ট মানুষ কেউ বিশ্বকর্মা বানিয়েছেন? একটাও বানিয়েছেন? সম্পূর্ণ পারফেক্ট মানুষ উনি বানাননি। যে কাজ করে তারই ভুল হয়, আর যে চুপচাপ বসে থাকে তার ভুলটা তো একটু কমই হয়। হ্যাঁ, তা যাই হোক, তাকে সমালোচক হিসেবে রেখে দিয়েছেন, এটাও তো দরকার। একটা ভিডিও সেদিনকে যে বলেছি যে রামনবমীর দিন, দেখো এই সব নিয়ে না কাটাছেনা করতে আমার একদম ভালো লাগে না। কিন্তু আমি যে জায়গাটায় কাজ করছি সেই জায়গাটা আমার পরিষ্কার রেখে দেওয়াটাই ভালো। এতদিনের তোমাদের সঙ্গে আমার বন্ধুত্ব, হ্যাঁ, বন্ডিং, একটা খুব সুন্দর বন্ডিং তৈরি হয়ে গেছে। সেখানে আমি আমার নিজেকে যদি পরিষ্কার রাখি তাহলে ভালো হয়। দেখো, তোমরা তো দেখেইছো আমার এত বড় বাড়ি, হ্যাঁ, আমি একা মানুষ, আর ওই খোড়া একটা মানুষকে নিয়ে আমাকে কাজ করতে হয়। সবাই মিলে মিশে সংসারটাকে করি। হ্যাঁ, আর 36 ঘন্টা কাজ আমাদের তো থাকেই। আমরা যেহেতু হাউস ওয়াইফ, 36 ঘন্টা কাজ তোমাদেরও আছে, আমারও আছে। তার মধ্যে থেকে একটা ভিডিও আমি তৈরি করি। তোমরা বিশ্বাস করতে পারবে না, আমি সকাল থেকে কিছু দেখতে পাই না, মানে দেখতে সময় পাই না। যে দেখবো বসে সেই সময়টুকু আমি পাই না। একটুখানি ব্রেকফাস্টের পরে যে একটুখানি রেস্ট নেবো, দেখবো, সেই সময়টা আমি পাই না। কেন বলো তো? আমি দুপুরটুকু বেছে নিয়েছি, তাড়াতাড়ি করে সব কিছু কাজবাজ করার পর দুপুরটুকু আমি বেছে নিয়েছি এডিটিং করার জন্য। যেমনি সকালবেলা এডিটিং করতে বসি, তাহলে কী হবে বলো তো? আমার সংসার অচল হয়ে যাবে। আর সংসারের ব্যক্তিগুলো ঠিকঠাকভাবে নেবেন আমার কাজটাকে স্বতঃস্ফূর্তভাবে, বুঝলে? কেননা আমার এই ভিডিও দিয়ে তো আমার সংসারটা চলে না। হ্যাঁ, সুতরাং সেইখান থেকে সময় চুরি করে আমাকে ভিডিওটা বানাতে হয় নিজের ভালোর জন্য, হ্যাঁ, বা নিজের ভালো থাকার জন্য, সব মিলে মিশে আর কি। তাও ভাবো, সেই একটা ভিডিও তৈরি করি, দুপুরটুকু আমি বেছে নিয়েছি, সেই সময় আমি ভিডিওটা আমি তৈরি করি। আর খুব ফাস্ট আমি এডিটিং করে আমি আপলোডে বসিয়ে দিই। যেদিনকে নেট ভালো থাকে সেদিনকে তাড়াতাড়ি যায়, যেদিনকে নেট স্লো থাকে সেদিনকে দেরি হয়। তার মধ্যে কিন্তু তোমাদের কমেন্টের উত্তর দিই, প্রত্যেক দিন আমি কমেন্টের উত্তর দিই, এটাও আমার কাজ। কারণ তোমরা অনেক সময় নষ্ট করে, অমূল্য সময় নষ্ট করে আমাকে কমেন্ট করছো, আমি উত্তর দিই। তাই তারপরে আমি আপলোডে বসাই। হ্যাঁ, দেখো, সেই 18-20 মিনিটের ভিডিও মানে কি বলবো, সেভ করতে যখন দেওয়া হয় তখন আর সেখানে টাচ করা যায় না। আপলোডের পর আমি ভিডিওটা রিচেক করব, তারপরে আবার পাঠাবো 18-20 মিনিট ধরে, সেই সময় আমার থাকে না। আমি একদম পরিষ্কার কথা বলছি, সেই সময়টুকু আমার থাকে না, আমাকে ছেড়ে দিতে হয়। ভুল থাকুক ঠিক থাকুক, রাম গঙ্গা যাই হোক, আমাকে ছেড়ে দিতে হয়, বুঝলে? হ্যাঁ, আমরা ডেলি ব্লগাররা যারা প্রতিদিন একটা করে ভিডিও তৈরি করি,
ভেবো না খুব সোজা কাজ এটা। যারা ডেলি ব্লগার তাদেরকে আমার স্যালুট, বুঝলে? যারা এই কাজটা করে, এই 18-20 মিনিটের একটা ভিডিও দেয় প্রত্যেক দিন, হ্যাঁ, খুব ধৈর্য লাগে। তারপরে কি বলবো, অনেক কিছু সামলে তাদের করতে হয়, যে যে যেমন জায়গায় বিলং করুক না কেন। তোমরা হয়তো বলো তোমরা দিচ্ছ কেন? হ্যাঁ, দিচ্ছ কেন? দেখো, কাজ করছি তো, হ্যাঁ, এই কাজটা বেছে নিয়েছি, তখন তো দিতেই হবে, বুঝলে? তার মধ্যে দেখো, প্রত্যেক ব্লগারের ভুল ত্রুটি কিছুটা থাকে, আমিও তার মধ্যেও একজন, হ্যাঁ, সেই সব সামান্য ব্লগারদের মধ্যে আমি একজন। এবার দেখো, সেই দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম রামনবমীতে। আমি 6:20-তে রামনবমী, তোমার 6:20-তে সূর্যোদয় হিসেবে রামনবমীটা 10টার মধ্যে ছেড়ে যাচ্ছে। এইটা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, রামনবমীর পুজো কখন করবো শ্রাবণী, কিছু বলো। হ্যাঁ, আমি একটা ভিডিও করেছিলাম। তা আমি একবার বলেছিলাম 6:20-তে সূর্যোদয়, আর একবার বলেছিলাম সূর্যগ্রহণ বলে ফেলেছিলাম। এটা আমার স্লিপ অফ টাং বেরিয়ে গেছিলো। আর অন্যান্য দিন কি হয় বলো তো, নেট ঠিকঠাক থাকে, মাথা ঠিকঠাক থাকে, হ্যাঁ, আমি আমার ভিডিওটা হয়তো দেখার সুযোগ পাই, বা হয়তো তোমার এডিটিং থেকে একটু দেখে নিলাম, তখন কিন্তু আমি কমেন্টে গিয়ে রেকটিফাই করে দিই, আমি সংশোধন করে দিই। অনেক যারা ভালো বন্ধুরা তারা বলে এটা বলার কী আছে, আমরা তো বুঝে গেছি, অত বলার কী আছে। কিন্তু দেখো, আমি যাকে বলছি, হ্যাঁ, সে ঠিক বুঝতে পেরেছো। সেই ভিডিওয় একটা কমেন্ট এসেছে, সে কিন্তু আগে আমাকে অনেক কমেন্টস করেছে, হ্যাঁ, তুমি তো এমন ছিলে না, তুমি কেন এমন এরকম হয়ে গেলে। তুমি বেশ কতগুলো ভিডিওই কমেন্টস করছো খুব চিমটি কেটে, বুঝলে? দেখো, সমালোচনা করা খুব সোজা, কিন্তু কাজ করা খুব শক্ত। আর যেটা ভুল সেটা ভুল, আমি স্বীকার করতে কিন্তু রাজি আছি। আমি কখনোই বলি না আমি ঠিক বলেছি, কিন্তু আমি যথেষ্ট জানি তুমি ঠিকঠাক বুঝেই বলছো, তুমি ঠিক জানো কিন্তু এটা শ্রাবণী স্লিপ অফ টাং বেরিয়ে গেছে, কোনোভাবে হোক বেরিয়ে গেছে, বলে ফেলেছে। অথচ দেখো, ওই ভিডিওটাতেই কমেন্টসে অনেকেই কিন্তু বলেছে, শ্রাবণী তুমি কিন্তু তাড়াহুড়োর মাথায় এটা বলে ফেলেছো, তারা কিন্তু বুঝে গেছে। তাই আমি বলবো, আমি কিন্তু বন্ধুত্বের হাত এখনও মানে বাড়িয়ে আছি, বুঝলে? তুমি তো এরকম ছিলে না, তুমি কেন এরকম হয়ে গেলে? দেখো, নেগেটিভ কথা বলা, নেগেটিভ ভাবা, নেগেটিভ বলা, নেগেটিভ করা কিন্তু খুব সোজা জিনিস, একদম শক্ত জিনিস নয়। কিন্তু পজিটিভ থাকা, পজিটিভ ভাবা, পজিটিভ বলা খুব শক্ত জিনিস। তাহলে তুমি বলে তুমি কি ভুল বলবে, আমরা সেটা ভুলটা সংশোধন করে দেবো না? অবশ্যই করবে, 100 বার করবে। কিন্তু দেখো, একটা কথা না দুরকমভাবে বলা যায়। এই, তুই কি চোখে দেখতে পাচ্ছিস না কেমন করে চলছিস কানার মতন? এই কথাটায় একটু সাবধানে চল, কেমনভাবে চলছিস একটু দেখে চল। একই কথা দুরকমভাবে বলা যায়, বুঝলে? যে নেগেটিভ মানুষ সে নেগেটিভভাবেই কথা বলবে, আর যে পজিটিভ মানুষ সে কিন্তু ওরকম, মানে তাকে ঠিকঠাক করার জন্যই সে পজিটিভলি কথা বলবে। তাই কেন নেগেটিভ হচ্ছ? জীবনটা খুব সুন্দর, পৃথিবীটা খুব সুন্দর বন্ধু। আমরা কেউ ঠিক ভুল নিয়ে পৃথিবীতে থাকবো না, বুঝলে? আমাদেরকে চলে যেতে হবে একদিন, নির্দিষ্ট কর্ম শেষ হয়ে যাবে, আমরা চলে যাব। তোমার কি থেকে যাবে? তোমার সমালোচনা থেকে যাবে, নেগেটিভ কথা থেকে যাবে। তুমি লিখেছ যে রামনবমীতে চন্দ্রগ্রহণ নাকি সূর্যগ্রহণ, যাই হোক একটা, হ্যাঁ, রামনবমীতে চন্দ্রগ্রহণ নাকি সূর্যগ্রহণ, যেরকম একটা কি আমি বলেছিলাম জানি না, সেই টেনে একটা লিখেছো। দেখো, তোমার কমেন্টটাও আমার মনে নেই, তবে কিন্তু ওইটা আমাকে একটু চিমটি কেটেছিল, আমার একটু ব্যথা পেয়েছিলাম, সেই জন্যই আমি তোমাকে বললাম। আমি ভিডিও করছি, কমেন্ট সেকশান আমার ওপেন, সেখানে নেগেটিভ কমেন্টস আসবে, পজিটিভ কমেন্টস আসবে, হ্যাঁ, আমাকে অ্যাকসেপ্টও করতে হবে। আমাকে কেন, প্রত্যেকটা ব্লগারকেই করতে হয়, কিন্তু সেই নিয়ে কাটাছেড়া আমি সবসময় করতে ভালোবাসি না। কিন্তু আমি চাই আমরা বন্ধু হয়ে থাকি, আর বন্ধুত্ব হাত আয়ের পরও আমি বাড়িয়ে আছি। এইবার ধরা না ধরা তোমার ব্যাপার। কেন এমন হয়ে গেলে? তুমি তো ভালোই ছিলে গো, কেমন হয়ে গেলে? ডিস্টার্ব আসছে জীবনে? হ্যাঁ, কিছু একটা সমস্যা তোমার হচ্ছে, তা যাই হোক, সংশোধন করো,
চিমটি কেটে নয়, ভালোভাবে করো, শ্রাবণী প্রস্তুত থাকবে। শ্রাবণী দুটো জিনিস সব মানে দুটো জিনিস করে না, একটা ভুল যদি বলে ফেলে, ভুল যদি করে ফেলে, সে কখনো বলে না আমি ঠিক করেছি। আর একটা জিনিস, মূর্খের সঙ্গে তর্ক করে না। জ্ঞানীর সঙ্গে তর্ক করো, যদি তর্কে জিততেও না পারো কিছু শিখবে, কিন্তু মূর্খের সঙ্গে তর্ক করলে সময়টাই চলে যায়। মূর্খের সঙ্গে শ্রাবণী তর্ক করে না, বুঝলে? জ্ঞানীর সঙ্গে তর্ক করি, হেরে যায়, তাও ভালো, কিছু শিখি। এই দুটো জিনিস শ্রাবণী করে না। সুতরাং অবশ্যই বলবে কিন্তু চিমটি কেটো না। চিমটি কাটাটা ঠিক ভাল লাগে না, ছেলে মানুষই লাগে, বুঝলে? তাই আমি এই নিয়ে ভিডিও করতে মানে চাই না। আমি এটাও বলছি, যারা ডেলি ব্লগার তারা কিন্তু খুব কষ্ট করে একটা ভিডিও দাঁড় করায় বন্ধু। একবার করে দেখো, একটা চ্যানেল খোলো না, 1 সপ্তাহ করে দেখো, দেখবে জীবনটা ইধার উধার হয়ে গেছে, ইধার উধার হয়ে গেছে কিছুদিনের জন্য, বুঝলে? খুব ছোট্ট জিনিস এটা। আবার সোশ্যাল মিডিয়াটা তো বড়, আমি ছোট ব্লগার হতে পারি, কিন্তু সোশ্যাল মিডিয়াটা তো বড়, সেইখানে তো চলে যাচ্ছে আমার ভিডিও, নয় কি? তাহলে রাগ করো না, কষ্ট আমি পাইনি, হ্যাঁ আমার একটু ব্যথা পেয়েছিলাম, কষ্ট আমি পাইনি, বা আমি মনেও থাকবে না, আমার মনেও থাকবে না। যখন তোমার এই ভিডিওটা আমি এই কমেন্টটাকে ক্লিক করলাম, তখন যারা এই কমেন্ট করে না, তাদের এই পর কিছু কমেন্টস আমরা দেখতে পাই। তারপর দেখছি বেশিরভাগই তুমি, আমি হয়তো তখন পাত্তা দিইনি, বেশিরভাগই তুমি একটু চিমটি কেটেছো। এটা করো না, এটা ভালো জিনিস নয়, বুঝলে? তাহলে আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবে, হ্যাঁ আবারও বলছি, আমি যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবে, কিন্তু আমি জায়গাটা পরিষ্কার রাখতে চাই। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওই। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। গোপালবাবু যেন আমার নেটটা ঠিক করে দেয়, এটা প্রার্থনা করো। আর